নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। গাছের ফুল ফল ঝরে পড়া বন্ধ করতে পটাশিয়াম ও ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি বাড়িতে প্রায় প্রত্যেক দিনের রান্নায় পেঁয়াজ ব্যবহার করা হয়ে থাকে। পেঁয়াজ ব্যবহারের পর সেই পেঁয়াজের খোসা ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। তবে এই পেঁয়াজের খোসার গুণাগুণও কম না। তরল জৈব সার ও কীটনাশক হিসেবেও এর উপকারিতা অনস্বীকার্য। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব পেঁয়াজের খোসা গাছে দিলে কি উপকার হয়, গাছ তার কি কি পুষ্টিগুণ পেয়ে থাকে, কিভাবে এটা আমরা ব্যবহার করব এবং এই পেঁয়াজের খোসায় কি কি উপাদান রয়েছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে থাকেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অনেকেই বাড়িতে টবের মধ্যে ফুল ও ফলের চাষ করে থাকেন। বাড়ির ছাদে বা ফাঁকা জায়গায় অনেক রকম ফুল ফলের গাছ থাকলে তা বাড়ির সৌন্দর্য বেশ বৃদ্ধি করে এবং সাথে সাথে চারপাশের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। গাছের পরিচর্যা ফুল ও ফলের ফলন বৃদ্ধি ও গাছকে পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত রাখতে পেঁয়াজের খোসা ব্যবহার করা যেতে পারে। তবে সেক্ষেত্রেও কিছু বিধিনিষেধ রয়েছে। পেঁয়াজের খোসাকে গাছের পরিচর্যা ও গাছকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়ে থাকে। গাছের গোড়ায় পেঁয়াজের খোসা দিলে কি হবে তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। যারা মূলত বাড়িতে গাছ বসিয়ে থাকেন বা গাছের পরিচর্যা করেন তারা সকলেই জানেন গাছে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে এবং গাছের ফুল ফল ঝরে পড়া বন্ধ করতে পটাশিয়াম ও ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটাশিয়াম ও ফসফরাসের অভাবে গাছ খর্বাকৃতি হয়, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, গাছের পাতার আকার হ্রাস পায়, বৃদ্ধি স্তব্ধ হয়ে পড়ে। এই সব সমস্যা দূর করতে পেঁয়াজের খোসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পেঁয়াজের খোসায় পটাশিয়াম ও ফসফরাস এই দুই উপাদানই বর্তমান। এই দুই উপাদান ছাড়াও পেঁয়াজের খোসায় রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন ও সালফারের মতো উপাদান। তবে পেঁয়াজের খোসাকে গাছে সার ও কীটনাশক হিসেবে প্রয়োগের ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। পদ্ধতিগুলি দেখে নেওয়া যাক। কিছুটা জলে 50 গ্রাম মতো পেঁয়াজের খোসা দুদিন ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। যদি সেটা শীতকালে করে থাকেন তাহলে 3 দিন ভিজিয়ে রাখতে হবে এবং যদি আপনি গরমকালে দিয়ে থাকেন তাহলে 2 দিন পেঁয়াজের খোসাগুলিকে ভিজিয়ে রাখতে হবে। 2 দিন খোসা ভেজানোর পর দেখবেন জলটি লাল হয়ে গেছে। সেই জলটি তরল জৈব হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত গরমে সরাসরি এই জল গাছে প্রয়োগ করা যাবে না। অর্ধেক বিশুদ্ধ সাদা জল তার সঙ্গে মিশিয়ে গাছের গোড়ার মাটিতে ভালোভাবে দিতে হবে। তার আগে পারলে গাছের মাটিটি একটু ভালোভাবে খুঁড়ে নেবেন। তারপর এই পেঁয়াজের খোসার জল প্রয়োগ করবেন। তবে শীতকালে সরাসরি এই জল গাছে প্রয়োগ করা যেতে পারে। যে গাছে ফুল বা ফলের ফলন বেশ ভালো সেই সব গাছে 15 দিন অন্তর এই জল প্রয়োগ করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের ফুল ও ফল ঝরে পড়া বন্ধ হবে। শুধুমাত্র তরল জৈব সার নয়, কীটনাশক হিসেবেও
বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে পেঁয়াজের খোসা। 2 দিন মতো পেঁয়াজের খোসা ভেজানো জলটিকে একটি স্প্রে বোতলে দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। পেঁয়াজের খোসায় সালফার থাকায় এই জল গাছে প্রয়োগ করলে খুব সহজেই গাছে পোকামাকড়ের আক্রমণ কমে যায়। গাছে পোকামাকড়ের আক্রমণ হোক বা না হোক, 15 দিন অন্তর প্রত্যেকটি গাছের পাতায় এই জল কীটনাশক হিসেবে খুব ভালোভাবে স্প্রে করলে পোকামাকড়ের উপদ্রবের হাত থেকে গাছকে সুরক্ষিত রাখা যাবে। সঠিকভাবে যদি আপনারা এই পেঁয়াজের খোসা ভেজানো জল গাছে ব্যবহার করতে পারেন, তাহলে পোকামাকড়ের উপদ্রব তো কমবেই, তার পাশাপাশি আপনার গাছ ফুল ফলে ভরে উঠবে। আর যখন আপনারা গাছে মাটিতে কোনো তরল সার ব্যবহার করবেন, তার আগে গাছের মাটি একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন। একদম শুকনো খটখটে মাটিতে কোনো তরল সার প্রয়োগ করবেন না। যদি গাছের মাটিটি একটু ভেজা ভাব থাকে, সেই অবস্থায় যদি আপনি তরল সার প্রয়োগ করেন, তাহলে আপনার ওই যে তরল সার, যে খাবারটি আপনি গাছে দিচ্ছেন, গাছ সেটি খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিতে পারে। এতে গাছ তার সঠিক পুষ্টি উপাদানগুলি পেয়ে থাকে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। ধন্যবাদ।